একটি নতুন সকাল আর একটা নতুন জীবনের সূচনা শুরু করে। প্রত্যেকটা সকাল আমাদের বার্তা দেয় নতুন দিনের সূচনা শুরু করার। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজ বৃষ্টিময় এই সুন্দর সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল আকাশটা এত মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, আর ওদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছিল। এখন অল্প একটু বন্ধ হয়েছে, সেজন্য তোমাদের সাথে সকালের আকাশটা শেয়ার করে নিচ্ছি। তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আর এই যে দেখো, ডিম ঝোল করে নিচ্ছি। এখানে দুটো ডিম আমি পোস্ট করে নিয়েছিলাম তেলে, আর তারপরে একটু পেঁয়াজ ঝাল আর জিরে বাটা একসঙ্গে কষিয়ে নিয়ে তারপর কিন্তু ডিম দুটো দিয়ে ঝোল করে নিয়েছি। সিম্পল সাদামাটা ডিমের ঝোল। আসলে আমার শ্বশুরমশাই মাংস খাবে না, সেজন্য কিন্তু এইভাবে ডিম ঝোলটা করে দিলাম। আর মেয়ে আবার একটু বায়না ধরেছে মাংস খাবে, সেটাই ওর জন্য করে নেব। আর এদিকে দেখো, 4টা রুটি ছিল কালকে রাত্রে, সেই রুটিগুলো এখানে রেখে দিয়েছি। রুটিগুলো কিন্তু সকালে খাওয়া হয়ে যাবে। আর আমি তো খাবো না, তোমাদের দাদাভাই খাবে, তো তার জন্য একটা ডিম ভেজে দিয়েছি। আর ওই রুটির গাবলায় ডিমটা ভেজে দিয়েছিলাম। আর ওইদিকে রুটিগুলো রেখে দিয়েছি, গরম করে নিয়েছি। আর এদিকে আমার ডিম ঝোলটা হয়ে গিয়েছে, ভাত দিয়ে খাবে, সেজন্যই কিন্তু এভাবে পাতলা ঝোল করে দিয়েছি। তো ডিম ঝোলটা কিন্তু একদম সাধারণভাবে করেছি, সেজন্য সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করলাম না। এটা তো তোমরা সবাই পারো, তো সিম্পল সাদামাটা রান্না কিন্তু ভালো লাগে। আমাদের পরিবারে সবাই কিন্তু তেল মশলা খুবই কম পছন্দ করে, সাদামাটা তরকারিটাই পছন্দ করে। আর এদিকে মেয়ে বায়না ধরেছিল সে মাংস ছাড়া ভাত খাবে না। তো ফ্রিজে ছোট মুরগির মাংস ছিল, মানে আমাদের বাড়ির যে ছোট মুরগিগুলো তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম, রোস্ট করেছি। আর বাকি যে মাংসগুলো ছিল সেগুলো কিন্তু রেখে দিয়েছিলাম, তাই কিন্তু মেয়েকে এই আলু দিয়ে রান্না করে দিচ্ছি। তো ও তো ঝাল কম খায়, সেজন্য কিন্তু এখানেও আমি কাঁচা ঝাল দিয়ে আর হালকা ঝাল বাটা দিয়ে রান্না করে দিয়েছি। এটাও কিন্তু অল্প ঝোল করে দিয়েছি, ও তো ঝোল খায় না, মাংসগুলো দিয়েই কোনো রকম খেয়ে নেবে। তো সেটা পেয়ে তো ও খুব খুশি হয়েছিল। সে তো অনেক মন ভরে খেয়ে নিয়েছিল। মানে মাঝে মাঝে ভাবে বায়না ধরে যে এই না হলে ভাত খাবো না, এমনি খাওয়া নিয়ে খুব সমস্যা। তো যখন যেটা বায়না ধরে তা দেওয়ার জন্য চেষ্টা করি, সেজন্য এইভাবে সাধারণভাবেই রান্না করে দিয়েছি। আর এরা দেশি মুরগি বলে ওর জন্য একটু ভালো হবে। আর ওগুলো শক্তটা একটু কমই আছে, ওর যেহেতু দাঁতে পোকের জন্য সমস্যা করে। যাই হোক, রান্নাবান্না শেষ করে নিয়েছে। এবার আমার মেন যে রেসিপিটা সেটা হলো লাউ পাতার পাকোড়া। সেই লাউ পাতাগুলো দেখো আমি পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ কুচি, ঝাল কুচি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা শুকনো চালের গুঁড়ো, মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে জিরে আর রসুন বাটা করে দিয়েছি। এই যে ঝালের গুঁড়োটা দিয়ে দিলাম। ঝালের গুঁড়োটা দিলে না কালারটা খুব ভালো আসে, সেজন্য ঝালের গুঁড়োটা দিয়েছি, হলুদ, লবণ। আর এইদিকে দেখো বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব। বেসনটা তোমরা পরিমাণ মতো দিও, কারণ অনেক সময় বেসনটা অনেক কম বেশি হতে পারে, সেজন্য তোমাদের নিজের যতটুকু মনে হবে সেই পরিমাণ মতো বেসনটা ব্যবহার করো। বেসন আর চালের গুঁড়ো দিয়ে এই পাকোড়াটা একদম মচমচে হয়েছিল। আর তেল একটু বেশি দিয়েছিলাম, আমরা তো অতিরিক্ত তেল খাই না, সেজন্য কিন্তু ডুবো তেলেও যদিও দেয়নি, তবে যতটুকু তেল দিয়েছিলাম তো তা ডুবো তেলেই হয়ে গেছিলো। মানে অল্প অল্প করে ভেজেছিলাম, তো সেজন্য তেলটা ঠিকই ছিল। আর এদিকে দেখো, কড়াইতে কিন্তু আমি তেলটা গরম দিয়েছি, আর এখান থেকে কিন্তু খানিকটা তেল আমি এই লাউ পাতা মাখার মধ্যে দিয়ে নিলাম। এই গরম তেলটা দিয়ে এই মাখালে এইবার পাকোড়াগুলো কিন্তু মুচমুচে হবে। এটা কিন্তু একটা পুরনো টিপস। তো তোমরা এইভাবে টিপস ফলো করে করো, দেখবে তোমাদের যে কোনো পাকোড়াগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে। তারপরে দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওই তেলটা দিলে এর ভিতরে একটা সফট মোলায়েম ভাব চলে আসে, আর ভিতর থেকেই কিন্তু এটা মুচমুচে হয়ে যায়। এবার আমি দেখো শেপ দিয়ে নিচ্ছি। পরে কিন্তু বেসন আমার আরও অল্প লেগেছিলো, তো সেগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এবার দেখো আমি শেপ করে নিচ্ছি। এভাবে শেপ করে নিতে তেলে দিলে কিন্তু সুবিধা হয়। তো আমি সবগুলো এভাবে শেপ করে নিই। আর তোমাদের একটু দেখিয়ে দিই,
দেখো একদম কিন্তু সুন্দর এভাবে করে নিতে, তুমি যে যেভাবে পারো সেই শেপে কিন্তু করে নিতে পারো। এই লাউ পাতার পাকোড়াগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ লাউ পাতা, কুমড়ো পাতা এগুলো খেলে শরীরে নাকি রক্ত বৃদ্ধি পায়। তো বাচ্চারা তো খেতে চায় না, কিন্তু এইভাবে দিলে কিন্তু সবাই পছন্দ করে। সেজন্যই আমি এইভাবে করে নিচ্ছি। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি দেখো, আর সেই তেলের ভিতরে গরম করে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এক এক করে সেই পাকোড়াগুলো, শেপ করা পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 6টা করে দিয়ে ভেজে নিচ্ছি। ওইদিকে তেলটা কিন্তু সব দিকে পরিমাণ মতো আছে, এর থেকে অতিরিক্ত তেল দিলে কিন্তু ডুবো তেলে হয়ে যাবে। তখন ওই ভাজার পরের তেলটা কোনো তরকারিতে ব্যবহার করা যায় না, সেটা তো অস্বাস্থ্যকর হয়ে যায়। সেজন্য আমি কিন্তু এভাবে দিয়ে নিয়েছি। আমি কিন্তু সরিষার তেলে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, তোমরা চাইলে সয়াবিন তেলেও কিন্তু ভাজতে পারো। আমরা সয়াবিন তেলটা কম ব্যবহার করে থাকি, কারণ তোমাদের দাদাভাইয়ের কোলেস্ট্রলটা বেশি, সেজন্য ডাক্তার থেকে বলেছিল সয়াবিন তেলটা না খাওয়ার জন্য। আর এভাবে ভাজাভুজো করতে গেলে অল্প তেলে খাওয়া উচিত, তাতে করে কোলেস্ট্রলটাও কম থাকে। সেজন্য সরিষার তেলে কিন্তু ভেজে দিচ্ছি, যদিও সে এইসব ভাজাভুজো তেমন খাবে না। তো মেয়ে দিলে মেয়ে খেয়ে নেবে, আর আমরা সবাই আছি, মোটমাট আমরা সবাই মিলে কিন্তু এগুলো খুবই পছন্দ করি। আর এইভাবে লাউ পাতার বড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা কিন্তু বাড়িতে এই সাধারণ একটা রেসিপি অসাধারণ করে তুলতে পারো। দেখো আমার কিন্তু এগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর এভাবে লাল লাল করেই কিন্তু সমস্ত পাকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকেও কিন্তু মুচমুচে হয়ে উঠবে। তো এইভাবে বানিয়েও কিন্তু সন্ধ্যায় চায়ের সাথেও খেতে ভালো লাগে। তো আমরা তো সকালে করেছি, তো আমরা কিন্তু ভাত দিয়েই খাবো। আর আমরা বাঙালিরা ভাতটা যেন বেশি পছন্দ করি, বিশেষ করে আমাদের পরিবারের সবাই কিন্তু ভাতটা বেশি পছন্দ করে। তো রুটি রয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে, আর পরে আবার আমি খেয়ে নেবো নে। কিন্তু সকালবেলা ভাত না হলে যেন চলেই না, রুটির থেকে ভাতটা যেন বেশিই ভালো লাগে। যাই হোক, আমার কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু তেল ছড়িয়ে এবার আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো পুরো লাল লাল হয়ে গিয়েছে, আর যেহেতু সবুজ রঙের পাতা, সেজন্য কিন্তু এর গায়ের কালারটা এমনই হয়েছে। একবার আমি ভেজে তুলে নিয়েছি, আর এবার কিন্তু বাকিগুলোও আমি ভেজে তুলে নেব। সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, একবার সব ভেজে তুলে নিয়েছি। আর এর মাঝে কিন্তু ঘরে যেয়ে মেয়ে আর মেয়ের বাবাকে দিয়ে এসেছিলাম, সেজন্য কিন্তু আমার সংখ্যায় কম হয়ে গিয়েছে। যাই হোক, এই যে দেখো কেমন লাগছে দেখতে, এটা কিন্তু সস দিয়ে খেতেও খুবই ভালো লাগে। তবে আমরা ভাত খেতে পছন্দ করি, সেজন্য কিন্তু ভাতের সাথে খেয়েছিলাম। তো ভাতের সাথে খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিলো। তোমরা চাইলে এটা সস দিয়েও খেতে পারো চায়ের নাস্তায়। একটা তোমাকে ভেঙে দেখিয়ে দিই, এই যে দেখো, এগুলো কিন্তু ভিতর থেকে নরম আর বাইরে থেকে কিন্তু ক্রিস্পি হয়েছে, ভিতরটা দেখো একদম মোলায়েম হয়েছে। তো এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়ি তৈরি করতে পারো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে, তোমাদের বাড়ির সবাই পছন্দ করবে। এইভাবে কিন্তু বাড়িতে বানিয়েও খেতে পারো। আমি একবার গালে দিয়ে দেখেছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল, সেজন্য বাকিটাও কিন্তু আমি ভেঙে নিয়ে নিলাম। আর এটা আমি এভাবে খেয়ে নেব, পরে ঘরে নিয়ে যাব। আমি তো রান্নাঘরেতে রয়েছি, তো রান্নাঘর থেকে ঘরে চলে যেয়ে ভাতের সাথে তোমাদের সাথে একবারে শেয়ার করছি। এই যে দেখো, আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি। সকাল সকাল ঢ্যাঁড়স ভর্তা আর এই লাউ পাতার পাকোড়াগুলো দিয়ে ভাত খেতে বসে পড়েছি। সকাল সকাল এভাবে ভাত খেতে আমার তো খুবই ভালো লাগে। তোমরা আমার মতো ভাত কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আমার এই রেসিপিটা তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যে পুরনো বন্ধুরা আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। আর এখনও পর্যন্ত তোমরা যারা যারা আমার সাথে আছো, একটা লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার সহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো তোমাদের লাইকটা আমাকে অনুপ্রেরণা দেয়, সেজন্য অবশ্যই তোমাদের একটা লাইক আমাকে দিয়ে নিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করে ভাত দিয়ে একবার খেয়ে দেখো, আমার কথা মনে করতেই হবে। তাহলে তোমরা এখন ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।